সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? জীবনে ভালো হয়েছে তোমার? যাক, আলহামদুলিল্লাহ। আসলে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। বাড়িতে কথা তো ঠিক আছে নাকি? ঠিক আছে, ঠিক আছে তো? শুদ্ধ ভাষা পঞ্চম ছাড়া যাবে না। তো আসলে আমরা একটা গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, যে সময়টা নির্ধারণ করবে যে আগামীতে বাংলাদেশে আবার মানুষের উপরে জুলুম হবে নাকি মানুষ মুক্তি পাবে। যে সময়টা নির্ধারণ করবে যে মানুষের আবার জিম্মি করা হবে নাকি মানুষ ওইটুকু চলার মতো স্বাধীনতা পাবে। এখন দুইটা জিনিস মনে রেখে ভোট দেওয়া আছে। এক নম্বর জিনিসটা হলো বিগত 1.5 বছরে কোন দলের আমল নামা কি। জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে সকল রাজনৈতিক দল তাদের জায়গা থেকে কার্যক্রম চালাইছে, কিন্তু মানুষের উপর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, চাঁদাবাজি হয়েছে, হুমকি দিছে, মিথ্যা মামলা দিছে, মামলা দিয়ে হয়রানি করছে, টাকা খাইছে, ধমক দিছে, সিন্ডিকেট চালাইছে, মাদক ব্যবসা চালাইছে, শ্রমিকের টাকা পর্যন্ত খাইছে। এমন কিছু নাই যেটা করেনি। এখন তোমার সামনে দুইটা পক্ষ, এনসিপি, জামায়াত, 11 দলীয় জোট, আরেকদিকে বিএনপি। তোমরা নিজের বিবেক বলতে চিন্তা করবেন যে কারা এলা করছে। যারা এগুলা করছে তাদেরকে আগামীতে ভোট দেওয়া যাবে না, কারণ যারা জনগণের উপরে জুলুম করার পর ভোট পায় তোমরা তখন মানুষ মনে করে না, ঠিক না? কারণ মানুষের উপর জুলুম করে যদি ভোট পাই যায় তাহলে মানুষের মূল্য দেওয়ার দরকার আছে? দরকার নেই। এই জন্য মানুষকে মূল্য দেওয়া লাগবে, এই জন্য মানুষকে ভালো পক্ষটা বেছে দেওয়া হবে। ঠিক আছে তো? ইনশাআল্লাহ সবার কাছে এই জিনিসটা বলা লাগবে যে এইবার আমরা ভালোর পক্ষে ভোট দিব। এবার তোমার কাছে প্রশ্ন, আমরা জামাত এনসিপি যে জোট 11 দলের, আমরা কি কারো কাছে চাঁদাবাজি করছি? কারো জমি দখল করছি? মাদক ব্যবসা করছি? শ্রমিকের টাকা খাইছি? ভোটের জন্য কাউকে হুমকি দিছি? তাহলে আমরা দেশে করি নাই খারাপ কাজ, তাহলে তোমরা আমার সাথে রইবে তো? ইনশাআল্লাহ আমরা করি না বলে আরেকটা পক্ষ করছে, ওনার নেতা কর্মীরা করছে। তাইলে যে লোকরা অলরেডি মানুষের উপর জুলুম করবা শুরু করছে, তোমরা তো কোনোদিন আমার নেতা হবা পারে না, ঠিক না? তোমার ক্ষমতা দিলে এই মানুষ আর ভালো নেতা পারবে না আগামী 5 বছর। আর আল্লাহ বেজার হয়ে যাবে যে 1.5 বছর তোর উপর জুলুম করে তারপরে তুই ভোট দিল, তাহলে এবার 5 বছর জুলুম সহ্য করো, ঠিক না? 2 নম্বর একটা গুরুত্বপূর্ণ জিনিস, একটা লোক ভালো হওয়া আর একজন যোগ্য নেতা হওয়া, দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, ঠিক না? কারণ একটা মানুষ লোক হিসেবে ভালো, কিন্তু নেতা কর্মীরা কন্ট্রোল করতে পারে না, নেতা কর্মীরা অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, তাহলে সেই নেতা কি যোগ্য নেতা? কখনোই না। যে নেতা তার কর্মীদেরকে মানুষের উপরে নির্যাতন করা থেকে রক্ষা করতে পারে না, সেই নেতা কোনোদিন যোগ্য নেতা হইতে পারে না, ঠিক না? এবং যদি ওই নেতার আবার তার নেতা কর্মীর উপরে কন্ট্রোল থাকেও, তাহলে আরেকটা বিষয় আছে, উপরে উপরে ভালো থাকে বসে আছে, কন্ট্রোল আছে, কিন্তু ভিতরে ভিতরে নেতা কর্মী লাগছে মানুষের উপর নির্যাতন করে চাঁদার ভাগ আছে, মাদক ব্যবসার ভাগ আছে, সিন্ডিকেটেরও ভাগ আছে। তাহলে ওই লোকটা কি আমার কাছে হওয়ার যোগ্য? ওই লোকটাকে এবার ভোটে বয়কট করবে লাগবে। একটা জিনিস তোমরা মনে রাখেন, ভালো মানুষরা যে এত ভালো কিছু চেষ্টা করছে, এরপরে যদি ভালো মানুষরা যে ভালো কিছু করার চেষ্টা করছে, এরপরে মানুষ যদি তোমার ভোট না দেয়, তোমরা ভালো কাজ করার আগ্রহটা হারাবে না হারাবে? এই জন্য তোমার বিবেক বোধের উপরে ছেড়ে দেওয়া। এইটা যদি আমার 5 জন বিএনপির ভাই বোন থাকে, ওনাকে আমরা জিজ্ঞাসা করি যে বিবেক বোধক জিজ্ঞাসা করো কোন পক্ষটা ভালো আর কোন পক্ষটা জুলুম করছে। আমরা তো স্পষ্ট করে বলে যাচ্ছি, এটাকার 500 যদি বিএনপি ভোট দেয়, আমরা যদি সামনে বলি বিজয়ীও হই,
তোমার উপর কোনো অন্যায় করবা দিমনি ইনশাআল্লাহ। আমরা কামড়া কামড়ির রাজনীতি করবো অসিনি, প্রতিহিংসার রাজনীতি করবো অসিনি, আমরা মানুষের সেবা করার জন্য এসেছি আলহামদুলিল্লাহ। সর্বশেষ এটুকুই অনুরোধ, আমার চাঁদাবাজির টাকা নেই যে আমরা ভোট কিনবো, আমার মাদক ব্যবসার টাকা নাই যে আমরা নেতা কিনবো, আমার ওই সিন্ডিকেটের টাকা নয় যে টাকা দেয় বিভিন্ন জায়গায় ম্যানেজ করবো। উপরে আল্লাহ আছে, নিচে সাধারণ মানুষ আছে। তোমার এই দায়িত্বটা নিবা হবে, এই ভালো পক্ষের দায়িত্ব নিলাম তো ইনশাআল্লাহ। আগামী 5-6 দিন নিজের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে সবাইকে বলবেন, অনেক দেখছি তোমরা 2-3 বার ক্ষমতা ছিল, প্রত্যেকবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, এইবার আমরা জামাত এনসিপি 11 দলের জোট দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ। এবং সর্বশেষ একটা জিনিস করে শেষ করুন, বালু পাথরের এই জায়গাতে অনেক শ্রমিক আছে, ব্যবসায়ী আছে, সনাতন পদ্ধতিতে যারা তুলবে আমরা জান প্রাণ দিয়ে তাদেরকে সবসময় সাপোর্ট করবো ইনশাআল্লাহ। কে বলছে না কথা? আবার কেউ বলছে নাকি? বিএনপি লোক বলছে তোমরা যেটা দেখছে মাঠে তোমার অবস্থা খারাপ হয়ে গেছে, সেটা মিথ্যা কথা হওয়া ছাড়া অন্য কোনো আর উপায় নেই। এই যে দেবনগর ইউনিয়ন প্রত্যেকটা মানুষের কাছে শুনেন, এই ইউনিয়নে তো একসময় আমরা জিতেছি অনেক ভোটে, এবার এই ইউনিয়নে তো এই সাতটাকলি ফার্স্ট হবে ইনশাআল্লাহ। মানুষ এবার দল মার্কার প্রতি আন্দোলনে, হ্যাঁ মানুষ এখন জুলুমের বিপক্ষে। তোমরা 15 দিনের তাহলে ভালো চলবার চেষ্টা করছে, কিন্তু মানুষ কি 1.5 বছরের কথা ফোয়ারে ফেলেছে? মানুষ জানে নির্বাচনের পরে তোমরা আবার আগের মতো হয়ে যাবে, ঠিক না? আরেকটা জিনিস করি, কোম্পানির একটু বিভিন্ন অভিযোগ শোনা যাচ্ছে, হ্যাঁ তোমরা কিন্তু জানেন কোন লোকরা সেন্টার দেশে জানেন না, কোন লোকরা আশ্রয় দেশে জানেন তো, কিসের বিনিময়ে আছে ওটাও তোমরা ভালো, তোমরা সবাই জানেন। আমি ভোটটা দিলাম সবাই উল্টা পাল্টা করেন না, ভালো